সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা ফিজিক্স 1 এর ম্যাথমেটিক্যাল কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমরা একটা প্রশ্ন দেখি, ম্যাথমেটিক্যাল টার্ম বলতে বোরের হাইড্রোজেন পরমাণু মডেলের একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে, কি পথে ভাইয়া? বৃত্তাকার পথে 2.6 × 10⁻⁻⁻⁷ মিটার পার দূরত্বে ঘুরছে। এই দূরত্ব এটা 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 কি? এটা কিন্তু বেগ মানে ভি, আর এটা কি ব্যাসার্ধ মানে হচ্ছে আমাদের ব্যাসার্ধ মানে কি আমাদের আর। তাহলে বলছে তা ইলেকট্রনের ব্যাসার্ধমুখী ত্বরণ নির্ণয় করো। তাহলে ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে ত্বরণ a=v²/r। তাহলে কার কার মান লাগবে ভাই? ভি মানে হচ্ছে দ্রুতি, তাহলে এই মানটা আসছে, আর ব্যাসার্ধ মানে আর মানে এত আসছে। তাহলে মানটা জাস্ট আমরা বসিয়ে দেব, ক্যালকুলেটর চাপলে আমাদের একটা উত্তর বেরিয়ে আসবে। এটাই ছিল কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর। এগুলো সব ইন্টারমিডিয়েট লেভেলের প্রশ্ন, আশা করি তোমরা পারবা। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় হয় মাঝে মধ্যে। আমরা এখন আরো একটি প্রশ্ন দেখবো। বলতে একটি দেওয়ালের ঘড়ির কাঁটার দৈর্ঘ্য, তাহলে আমরা জানি দৈর্ঘ্যটাকে বলতে পারি আর, তাই না? এর প্রান্ত রৈখিক বেগ, রৈখিক, আচ্ছা দেখো তো, রৈখিক বেগ আমরা জানি রৈখিক বেগ ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রৈখিক বেগ নির্ণয় করতে হলে আমরা জানি রৈখিক বেগ বলো কি বলতো, যে ওমেগা আর। তাহলে ওমেগা হচ্ছে কৌণিক ত্বরণ, তাই না? তাহলে দেখতে হবে যে এখানে আর মানে দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর কি বলছে একটি দেওয়াল ঘড়ির ঘন্টায় কাটা, ঘন্টা মানে কি সময়, টি মানে কি 12 ঘন্টা কত 3600 সেকেন্ড হয়। তাহলে এটা যা হবে তাই। তাহলে আমরা জানি ভি ইকুয়াল ওমেগা আর। তাহলে দেখো এই ওমেগা মানে কিন্তু আমরা জানি কত ঘড়ির ক্ষেত্রে 2π কিন্তু টি। তাহলে 2π/t ইন্টু আর, তাহলে 2π থাকবে 2 ইন্টু পাই এর মানটা বসালাম ইন্টু আর মানে 10 দিয়ে আছে, আর টির মানটা বসাই দিয়ে আছে। এটা ক্যালকুলেশন চাপ দিলে যে মানটা আসবে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা হতে পারে, এজন্য অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাওয়া উচিত। এখন আমরা আরো একটি প্রশ্ন দেখব। প্রশ্নটি বলতে একটি গোলাকার চাকতির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার এবং উহার প্রতি একক ক্ষেত্রের ভর 20 গ্রাম, কেন্দ্রমুখী ও সমতলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। মানে আমাদেরকে প্রথমত জানতে হবে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্র। তাহলে শুরুতেই আমরা একটু জেনে নেই। আমরা জানি লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে I = 1/2 বড়হাতের mr²। তাহলে এটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এমটা হচ্ছে ভর আর আরটাকে আমরা বলি ব্যাসার্ধ। তাহলে প্রিয় ভাই বোনেরা, এখানে কিন্তু ব্যাসার্ধ কত দিয়ে আছে? ব্যাসার্ধ আর মানে হচ্ছে 30 সেন্টিমিটার দেওয়া আছে, আর ভর দেওয়া আছে কত বলতো? ভর 20, ভর দেওয়া আছে 20 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো এম মানে কি দেওয়া আছে? এম মানে দেওয়া আছে কত, আমাদের খেয়াল করতে হবে 20। আচ্ছা, তার আগে আমাদের একটা ক্যালকুলেশন লাগবে, সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। বলছে কেন্দ্রমুখী ও সমতলের উপরে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I = ½ mr²। তাহলে খেয়াল করতে হবে হাফ ইন্টু মানে ইন্টু এম এর যে মানটা পাইছি সেই মানটা আমরা বসিয়ে দিলাম, আর r² যে মানটা পাইছি মানে বসিয়ে দিলাম। টোটাল ক্যালকুলেশনটা এটা আসবে। এখন ব্যাপারটা হচ্ছে চাকতির ক্ষেত্রফল। এই মানটা বের করতে গেলে আমাদের ক্ষেত্রফল লাগে। আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে πr²। কার ক্ষেত্রে? চাকতি। এরকম গোলাকার চাকতি, আমরা চাকতি নিক্ষেপ করি না, দেখবে আমরা আমাদের কলেজে বা স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা স্পোর্টস অনুষ্ঠান হয়, সেখানে চাকতি নিক্ষেপ থাকে। চাকতি হচ্ছে গোলাকার, আর গোলাকার কোনো বস্তুর ক্ষেত্রফলটা কি হলো তো πr²। তাহলে পাই মানে হচ্ছে 3 এত ইন্টু এত, তাহলে এত বর্গ মিটার কত হয়েছে বলতো? কত? 2827.44 বর্গ মিটার ইন্টু দেখো ইন্টু 20। কারণ চাকতির ভর খেয়াল করতে হবে এম মানে কিন্তু আমাদের কি দিয়েছিল? প্রতি একক ক্ষেত্রের ভর কিন্তু মানে কি 20 গ্রাম সেন্টিমিটার। তাহলে 20-এর সাথে কিন্তু আমাদের এই ক্ষেত্রফলটা কিন্তু গুণ হবে চাকতির ক্ষেত্রে। তাহলে এটা গুণ হয়েছে। তাহলে আশা করি এই টাইপের প্রশ্ন পড়লে তোমরা অবশ্যই পারবা। আমরা আরো একটা প্রশ্ন দেখি। এখানে বলছে একটি কণার কৌণিক ভরবেগ, তাহলে আমরা সকলেই জানি কৌণিক ভরবেগটা প্রকাশ করা হয় এল দ্বারা। ওদের বৃদ্ধি পেয়ে এত হয়, কণাটির উপর ক্রিয়াশীল গড় স্ট্রোক নির্ণয় করো। খেয়াল করতে হবে এখানে কৌণিক ভরবেগ পরিবর্তন খেয়াল করবা, বলতে 5 থেকে 3 হয়। তাহলে কোনো কিছু বৃদ্ধি পেলে কি হয়? আমাদের পূর্বাবস্থায় ফিরতে হলে মাইনাস করতে হয়। তাহলে বলতে পারি কৌণিক ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে 5 মাইনাস সরি এই যে 3 কেজি হতে বৃদ্ধি পেয়ে 6 কেজি। তাহলে পূর্বাবস্থায় ফিরতে হলে 6 - 3, অর্থাৎ আমরা বলতে পারি
কৌণিক ভরবেগের পরিবর্তন বা বৃদ্ধির হার ডিএল, কারণ ডিএল দ্বারা কৌণিক ভরবেগ বোঝায়, এমন বোঝায় ডিএল বাই বা ডিটি, এটাও কিন্তু একই বিষয়, এটাও বলতে পারি আবার ডিএল বলতে পারি। তাহলে 6 - 3 এত 3 বেরিয়েছে। আর সময়টা কি দিয়েছে 3 সেকেন্ড 5 সেকেন্ড, তাহলে সময় কিন্তু ডিটি, ডিটি 5 সেকেন্ড। আর টর্ক মানে হওয়ার, তাহলে আমরা জানি টর্ক ইকুয়াল ডিএল বাই ডিটি, মানটা বসাই দিলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। এটা কিন্তু নিউটন পার মিটার। সো আশা করি এই টাইপের প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষায় অবশ্যই পারবা। পরীক্ষার হলে যাওয়ার আগে প্র্যাকটিস করে যাওয়া লাগবে। তাহলে এখন ব্যাপার হচ্ছে আমরা আরো একটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করে নিবা। এই স্লাইড আছে, স্লাইডটা দেখে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। সো আমার মনে হয় এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় হলে তোমরা ইজিলি পারবা। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সঙ্গে আসসালামু আলাইকুম।